সকালে ঘুম থেকে উঠেই পরের আজকে আবদার হয়েছে না ইলিশ মাছ দিয়ে তাকে নাকি আচার বানিয়ে দিতে হবে। আমি তো শুনেই অবাক, মাছের আবার আচার হয় নাকি? আমি তো কোনোদিনও শুনিনি। সে নাকি আজকে মোবাইলে দেখেছে ইলিশ মাছ দিয়ে আচার বানাচ্ছে। তো কী আর করা যাবে, বানাতে তো হবেই, বড়মাসে যেহেতু বলেছে। সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ সেরে স্নান করে ঠাকুরকে ধূপকাঠি দিয়ে চলে এসেছি রান্নাঘরে। দেখো ভাত বসিয়ে নিয়েছি আর এদিকে বসাচ্ছি আমি বাঁধাকপির ঘন্ট। আর এখানে তো গাজর দিয়েছি আলুর সঙ্গে। আর মামাম চলে আসছে, মা আমাকে একটা গাজর দেওয়া। দেখো যেই গাজর দিয়েছি কি খুশি হয়েছে, নাচটা দেখেছো? এদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে এসছে। আর মামামকে যদি রান্না করতে কিছু খেতে দেওয়া যায় ও তো ভীষণ মজা পায়। ঠাকুর দেখো কি সুন্দর, দেখা দেখা আমাকে একটু দাও, আমি একটু দেখবো। ওর পাপার স্কুলের বাচ্চারা এটা বানিয়েছে, দেখো কৃষ্ণকে দিয়ে। এই মা পাপা কি করবে? জোড়া লাগিয়ে দেবে। এই যে দেখো কি সুন্দর বানিয়েছে, নাও মা আমার একটা পার্সেল এসছে, পাপার সঙ্গে গিয়ে নিয়ে এসো। যাও, যাবে? যাও যাও যাও, হ্যাঁ পার্সেল নিয়ে নিচে এসছে, যাও যাও নিয়ে এসো যাও। সকাল সকাল বাজারে গিয়ে দেখো নিয়ে চলে এসছে 3টে খোকা ইলিশ, আর সাথে ছিল মাছের ডিম। আর এই রেসিপিটা নাকি খোকা ইলিশ দিয়ে করেছিল। আর এইদিকে তো মাম্মাম এসে ডাকছে, মা চলো আমার সঙ্গে খেলবে। আর এইদিকে আমি বুটের ডাল বসিয়েছি, মেয়ের বায়না তো রাখতেই হবে। গেলাম মেয়ের কাছে, আর এসে দেখো মাছটাকে কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। আচারের মশলার জন্য নিয়েছি কয়েকটি শুকনো লঙ্কা, 1 চামচ মৌরি, 1 চামচ কালো সর্ষে আর 1.5 চামচ সাদা সর্ষে। মশলাটাকে একদমই লো ফ্লেমে একটু ভাজতে বসিয়ে দেবো। আর এইদিকে দেখো ডালটাকে আমি ফোড়ন দিয়ে নিয়েছি, একটু গরম মশলা দিয়ে ডালটাকে নামিয়ে নিচ্ছি। আমি জানি না এই মাছের আচার কীরকম হবে, অবশ্যই ভিডিও শেষে তোমাদেরকে রিভিউ দেবো কেমন হয়েছে খেতে। দেখো মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার মশলাটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এখন দেখো মাছগুলোকে ভেজে নেব। আর এই মাছ ভাজতে গেলে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে, মানে পুরো ডিপ ফ্রাই করতে হবে মাছগুলোকে, একদম মুচমুচো করে ভেজে নিতে হবে। মাছগুলোকে তো ছেড়ে দিয়েছি তেলে, এবার মাছগুলো ভাজা হতে থাক। গ্যাসের ফ্লেমটা একটু লোয়ে করে চলে যাব ছাদে, আমার তো ছাদেও কিছু কাজ আছে। আর মাম্মামকে তোর পাপার সঙ্গে ছাদে পাঠিয়ে দিয়েছে স্নানের জন্য। আর এসে দেখি পাকাপুরি একা একা স্নান করছে। আমার জামা কাপড় ধোয়ার ছিল, এখন মাম্মামকে বলছি সরতে। আর দেখো কি করছে আমার সঙ্গে, কিছুতেই সরতে চাইছিল না, তাই আমি টেনে ওকে একটু সাইড করে দিয়েছি। মাম্মামকে সাথে নিয়ে কোনো কাজ করতে গেলে সেই কাজটা কিন্তু আমার যুদ্ধের সমান হয়ে যায়। আর এদিকে দেখো জামা কাপড়গুলো দিয়ে মেলে দিয়েছি, আর ওইদিকে কিন্তু মাম্মামের পাপা ওকে স্নান করিয়ে নিয়ে চলে গেছে। আর তোমরা হয়তো অনেকে ভাবো মা হওয়ার পরে জীবনটা একটু শেষই হয়ে যায়, একদমই না। নিজেদের দিকে একটু তাকাও, দেখো আমাদের পুরো লাইফটাই পড়ে আছে। আর এই মাতৃত্ব টাইমটা কিন্তু অনেকটাই সুন্দর। আর ঘরে এসে দেখি বড়মশাই গ্যাসটা অফ করে মাছগুলো একটু তেল থেকে উপরে তুলে রেখেছে। মাছগুলো কালি লাগিয়েছো কেন? মিয়াও হয়েছো তুমি, দুষ্টু বুড়ি। টিপ দিয়েছিলাম, দেখো এটার কালি দিয়ে কি করেছে জামাটাকে, মুখেও লাগিয়েছিলাম, মুখটা পরিষ্কার করে দিলাম, তাই না? দুষ্টু করো তুমি। মামামকে এখন ঘুম পাড়িয়ে নিয়েছি, এখন চলে যাব রান্নাঘরে রান্না করতে, সেই মাছের আচার বানাতে। জানি না কেমন হবে, বড়মাসে তো সকালে খেতে চেয়েছিল, সেটা সময়ের অভাবে বানাতে পারিনি, এখন দুপুরবেলা করছি। আর এদিকে দেখো 3টে পেঁয়াজ নিয়েছি, আমি একটু পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। আর 4টে নিয়েছি কাঁচা লঙ্কা, কারণ আমি এগুলোকে ব্লেন্ডারে দিয়ে কিন্তু ব্লেন্ড করে নেব। এইদিকে তো মশলা রেডি হয়ে গেছে, এখন চলো রান্নাটা বসিয়ে দিই। আর মাছ ভাজার যে তেলটা ছিল সেখানেই কিন্তু আমি কালো জিরে ফোড়ন দিয়েছি। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের গন্ধটা চলে যাচ্ছে। টেস্ট মতো লবণ আর হলুদ, আর তার সাথে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা একটু লাল লাল হয়ে যায়। আর দেখো মাছটাকেও কিন্তু এবার ব্লেন্ড করে নিতে হবে, এমনভাবে ব্লেন্ড করবে যাতে এর মধ্যে কোনো কাটাই না থাকে। দেখো আমার প্রায় 5 মিনিট লেগেছিল এই মাছটাকে ব্লেন্ড করতে। আর এদিকে দেখো পেঁয়াজটা হয়ে গেছে, এবার এই মাছটাকে এর মধ্যে দিয়ে ওই একদম গ্যাসের ফ্লেমটা লোয়ে করে আমি 1 থেকে 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পাতিলেবুর রস, আর 1 চামচ দিয়ে দিব ভিনিগার। এতে কিন্তু তোমরা এটাকে রেখেও খেতে পারবে অনেক দিন পর্যন্ত। আর জানি না কেমন হবে খেতে, চলো খেয়ে তো তোমাদেরকে রিভিউটা দেবই। আর এদিকে দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে, কার কার জিভে জল চলে এসছে কমেন্টে জানিও। আর তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করো। আর এইদিকে চোখ গেল বাইরে, এত রোদ উঠেছে, আর হঠাৎ করে মনে পড়লো ফ্রিজে তো আমার আইসক্রিম আছে। আর এত গরমে যেহেতু রান্না করেছে, ওইদিকে বড়মশাই আর মামাম তো ঘুমোচ্ছে, আর আমি এদিকে আইসক্রিমটা বের করে খেয়ে নিচ্ছি।
ইলিশের আচার দিয়ে খেতে বসে গেছি, কিছুটা খেয়ে নিয়েছি, দেখলাম কেমন লাগে, তারপর তোমাদেরকে রিভিউ দেই। দারুণ হয়েছে খেতে। এটা খোকা ইলিশের থেকে তোমরা যদি অরিজিনাল ইলিশ দিয়ে করো তাহলে মনে হয় আরো বেশি ভালো হবে, কারণ সেন্টটা ভালো পাওয়া যাবে। এটা গরম ভাতে দারুণ লাগবে, মানে তোমরা যদি এটা বানাও, তোমরা শুধু 2 চামচ যদি এটা নাও আচারটা, এটা দিয়ে পুরো ভাত খেয়ে নেবে। তো চলো টাটা, তোমরাও বাড়িতে বানিও, কেমন হয়েছে কমেন্টে জানিও। চলো টাটা।